এসআইআর চালু হতেই ভ্যানিশ বাংলাদেশিরা। সল্টলেকের মতো অভিজাত এলাকায় এক বস্তিতে প্রায় 4 থেকে 5টি বাংলাদেশি পরিবার ছিল। এসআইআর এর আতঙ্কে ঘর ছেড়ে পালিয়েছে তারা। তালাবন্দি অবস্থায় পড়ে ঘর। বস্তিবাসী একাংশের অভিযোগ, অনেকে লুকিয়ে চুরিয়ে এখানে এসেছিলেন। তাদের অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ। অভিযোগ, প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। কোনো অশান্তি হলে সেগুলো এই বাংলাদেশিরাই করত বলে অভিযোগ বাসিন্দাদের। যখন আমরা বলে দিই বলে এখানে বাংলাদেশি বাসিন্দার আছে, তখন আমাদের সাথে অত্যাচার, ঝগড়া লড়াই অনেক বেশি করে। এই বাংলাদেশি লোকরা করে, মানে সব পার্টি মিলে যাবে এক জায়গার মধ্যে, এক জায়গায় মিলে তখন আমাদের সাথে, কেন আমরা এখানকারই মানুষ, ঠিক আছে, আমাদের জন্ম কর্ম সব এখানেই আছে, এখানে বাড়ি, এখানে সবকিছু আছে আমাদের। এই বস্তিতে এখনো থাকে বাংলাদেশিরা? হ্যাঁ, ওই তো একজন আছে, তার মা আছে, তার মা এখন লুকাচ আছে, লুকিয়ে পালাচ্ছে এখনো আছে। কোথায়? ওই তো ওইখানে ঘর আছে, ওদিকে ঘর আছে ওরা। হ্যাঁ, ওখানে আছে 6-8 বছর হয়ে গেছে। আচ্ছা, তাদের কাছে কোনো কাগজপত্র রয়েছে? সেটা আমরা বলতে পারবো না। এরা বাংলাদেশে, অরিজিনাল এ বাংলাদেশে। এর মা পাসপোর্টে আসে, পাসপোর্টে যায়, আর এ ছোটবেলায় থেকে এখানে মানুষে। আর এই জন্ম কোথায়? তার মা কোথায় ছিল? এখানে ছিল, এর বাপও ছিল এখানে, পাসপোর্টে আসতো। এসআইআর চালু হতেই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ধরা দিচ্ছে বাংলাদেশিদের আখড়া। সল্টলেকেও সেই ছবি সামনে এসেছে। তবে ভারতীয় না হয়েও কিভাবে দীর্ঘদিন ঘাঁটি গেড়ে বসেছিল বাংলাদেশিরা। এই বস্তিরই আরেকজন বাসিন্দা জানালেন, এখানে 2-3 ঘর বাংলাদেশি থাকতেন, তবে এখন তারা চলে গিয়েছেন। অর্থাৎ মিডিয়াতে এই খবর সম্প্রচার হওয়ার পর তারা নাকি এখান থেকে চলে গিয়েছেন। ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমির রিপোর্ট, কালকাটা নিউজ, সল্টলেক।